কেন আমরা মানুষকে বিশ্বাস করি। কিন্তু আজকের ভিডিও দেখার পর হয়তো তুমি আর কাউকে বিশ্বাস করতে চাইবে না, বরং হয়তো তাদের ব্যবহার করতে শুরু করবে। আর যদি মনে করো যে মানুষ তোমার ব্যাপারে খুব বেশি উদ্বিগ্ন, তাহলে তুমি এই ভিডিওটা স্কিপ করতে পারো। এখন আমরা ডার্ক সাইডে যাওয়ার আগে পুরো ভিডিওটাকে 3টি অংশে ভাগ করেছি, যাতে তুমি পরিষ্কারভাবে বুঝতে পারো কিভাবে আমরা আমাদের ইমোশন বা আবেগ নিয়ন্ত্রণ এবং ম্যানিপুলেশনের মাস্টারি অর্জন করতে পারি। ভিডিওর 3টি ধাপ। প্রথম ধাপ, আমরা শিখব এই মাইন্ড ট্রিক আসলে কি, এটি কিভাবে কাজ করে এবং কেন এটি তোমার কল্পনার চেয়েও শক্তিশালী। দ্বিতীয় ধাপ, আমরা এর ডার্ক সাইড নিয়ে কথা বলবো, যেটা কেউ বলতে চায় না। এখানে শিখব কিভাবে স্ট্র্যাটেজি, ম্যানিপুলেশন, ইনফ্লুয়েন্স এবং কন্ট্রোল ব্যবহার করা হয়। তৃতীয় ধাপ, আমরা শিখব কিভাবে এটি মাস্টারি করতে হয়, যাতে তুমি এটি নিজের সুরক্ষার জন্য, ক্ষমতা অর্জনের জন্য এবং গেমিং নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার জন্য ব্যবহার করতে পারো। কিন্তু সাবধান, এতে জড়িয়ে যাওয়া উচিত নয়। মেটাকগনিশন, মনের গোপন শক্তি। এখন আমি তোমাকে এমন একটি ব্রেইন ফাংশনের সাথে পরিচয় করিয়ে দেব, যেটি পৃথিবীর খুব কম মানুষই ব্যবহার করে। এটি হলো মেটাকগনিশন, ভাবনা সম্পর্কে ভাবনা। প্রথমে এটি অদ্ভুত শোনাতে পারে, তাই সহজ ভাষায় বুঝি। বেশিরভাগ মানুষ আটকে থাকে লেভেল 1 থিঙ্কিংয়ে। তাদের মনে কিছু অনুভূতি আসে আর তারা সরাসরি রিয়্যাক্ট করে। আমি রাগান্বিত হলাম, চিৎকার করলাম। আমি নার্ভাস হলাম, কাজ পিছিয়ে দিলাম। আমি আত্মবিশ্বাসী হলাম, কথা বললাম। কিন্তু একজন মাস্টার মাইন্ড কাজ করে লেভেল 2 থিঙ্কিংয়ে। সে শুধু অনুভব করে না, সে নিজেকে সেই অনুভূতি অনুভব করতে দেখেও ফেলে। সে সরাসরি কাজ করে না, বরং নিজেকে প্রশ্ন করে, কেন আমি এটি করতে চাই? এই অনুভূতি কি আমাকে সাহায্য করছে নাকি ক্ষতি করছে? আমি যদি এই মুহূর্তে অন্যকে এটি বলি, 3 ধাপ পরে কি হতে পারে? এটাই পার্থক্য একটি গুটি আর একজন দাবার খেলোয়াড়ের মধ্যে। যে মানুষকে খেলায় ব্যবহার করা হয় এবং যে মানুষ খেলা নিয়ন্ত্রণ করে। প্রথম স্কিল, ইমোশনাল ইন্টেলিজেন্স। আবেগীয় বুদ্ধিমত্তা। তোমার আবেগ নিয়ন্ত্রণ করার আগে এগুলোকে বোঝা শিখতে হবে। বেশিরভাগ মানুষ ইমোশনাল অটো পাইলটে থাকে। রাগ, ভয়, লজ্জা বা বিরক্তি এলো, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিল। কোনো থামা নেই, কোনো ভাবনা নেই, কেবল অ্যাকশন। এবং পরে এসে সেই কাজের জন্য আফসোস করে। কিন্তু একজন মেটাকগনিটিভ থিঙ্কার কিছু আলাদা করে। সে এক ধাপ পিছিয়ে আসে। সে আবেগকে অবজার্ভ করে। সে ডুবে যায় না। সে শুধু জিজ্ঞেস করে না যে আমি কি অনুভব করছি, সে জিজ্ঞেস করে আমি কেন এটি অনুভব করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এটি কি আসল অনুভূতি নাকি কেবল উপরের স্তরের কোনো প্রতিক্রিয়া। উদাহরণ, আমি রেগে গেছি, এটি শুধু ধোঁয়া, আসল আগুন নয়। আমি কি সত্যিই রাগান্বিত নাকি আমি বিব্রত এবং আমার ইগো রক্ষা করছি? আমি কি দুঃখিত কারণ কিছু খারাপ ঘটেছে নাকি আমি হেল্পলেস অনুভব করছি? আমি কি বিরক্ত এই মানুষটার ওপর নাকি আমি শুধু ক্লান্ত বা ক্ষুধার্ত? রিয়েল কন্ট্রোল এখান থেকেই শুরু হয়। যখন তুমি আসল আবেগের নাম দাও, তখন তোমার আবেগ আর প্রতিক্রিয়ার মধ্যে একটি স্পেস তৈরি হয় এবং সেই স্পেসের মধ্যেই তোমার শক্তি লুকানো থাকে। এখন তুমি আর পুতুল নও যাকে আবেগের সুতোয় টানা হয়। এখন তুমি নিজেই সেই সুতো টানতে পারো। প্র্যাকটিস এক্সারসাইজ। যখনই তুমি কোনো শক্তিশালী আবেগ অনুভব করো, 4টি প্রশ্ন করো। 1, আমি এখন কোন আবেগ অনুভব করছি? 2, কোন ঘটনা এই আবেগকে ট্রিগার করলো? 3, এটি কি আসল আবেগ নাকি অন্য কোনো লুকানো আবেগ এর পেছনে আছে? 4, কোন অপূর্ণ চাহিদা বা গভীর বিশ্বাস এই অনুভূতির পেছনে কাজ করছে? এটি প্রতিদিন মাত্র 30 সেকেন্ড করলেই তুমি অবিশ্বাস্য কন্ট্রোল অর্জন করবে। মনে রাখো, যে আবেগ তুমি চেনো না সে তোমাকে নিয়ন্ত্রণ করবে, আর যে আবেগ তুমি চিনতে পারো সে তোমার অধীনে আসবে। স্ট্র্যাটেজিক অবজারভেশন, মানুষের আসল চেহারা দেখা। বেশিরভাগ মানুষ কথোপকথনে অন্ধের মতো ঢুকে পড়ে। তারা শব্দ শোনে কিন্তু উদ্দেশ্য বোঝে না।
হাসি দেখে কিন্তু তার পেছনের অন্ধকার দেখতে পায় না। কিন্তু একজন মেটাকগনিটিভ মাইন্ড আলাদা। সে শুধু কথা বলে না, দেখে। এটি হলো স্ট্র্যাটেজিক অবজারভেশন, যেখানে সচেতনতা দুটি ধাপে কাজ করে। 1, তুমি স্বাভাবিকভাবে কথোপকথনে অংশ নাও। 2, একই সাথে নীরবে সবকিছু পর্যবেক্ষণ করো, যেন একটি সোশ্যাল চেস বোর্ড দেখছো। কি লক্ষ্য করবে? 1, মাইক্রো রিয়াকশনস, চোখের ক্ষুদ্র দৃষ্টি পরিবর্তন, চোয়ালের টান, ঠোঁটের কোণে ছোট নড়াচড়া। 2, পজেস অ্যান্ড হেজিটেশনস, হঠাৎ থেমে যাওয়া বা দ্বিধা। 3, পাওয়ার মুভস, কে কথার মাঝখানে কেটে দিচ্ছে, কে কার ভঙ্গি নকল করছে। 4, ইমোশনাল ট্রিগার্স, কিছু নির্দিষ্ট বিষয়ে অতিরিক্ত তীব্র প্রতিক্রিয়া। 5, ফেক সিগন্যালস, জোর করে হাসি, অতি ব্যাখ্যা, অপরাধ বোধ বা গোপন ইচ্ছার চিহ্ন। এগুলো তোমাকে অন্যদের আসল চিন্তা ও অনুভূতি বুঝতে সাহায্য করবে। ডার্ক সাইড, যখন মাস্টারমাইন্ড হয় মনস্টার, যদি কেউ এটি সহানুভূতি ছাড়া ব্যবহার করে, তখন সে হয়ে ওঠে একজন মনস্টার। তাদের ট্যাকটিক্স: 1, এক্সপ্লয়েড, তোমাকে এমন মনে করানো যে তুমি কোনো মূল্যহীন, যাতে তুমি সবসময় তার কাছ থেকে স্বীকৃতি খোঁজো। তোমাকে কেউ বুঝবে না, কেবল আমিই বুঝতে পারি।